রসুলের প্রতি দরুদ পড়তে মন চায় না আপনাদের? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার মনের ঘরেতে বলেন, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। এই বাবা, পারো না তোমরা? কও জোরে কও। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ঠিক কিনা? সেই রসুলকে চাই কি চাই না? সেই রসুলের শাফাত চাই কি চাই না? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে যদি রসুলকে না পাই, বিপদ, বড়ই বিপদ। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। ঠিক কিনা? পাপের সাগরে ডুবে আছি না? গুনাহের সাগরে, সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, বুঝতেছি না। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি শাফাত বিনে, কেমনে হইব পার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। ঠিক কিনা? একমাত্র সুপারিশ করে পার করার যোগ্যতা রাখেন কে? রসুল। কে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন পীর, কোন খাজা, কোন গাজা কেউ পার করতে পারবে? কোন হাজি, কোন হাফেজ পার করতে পারবে? কিন্তু আমাদেরকে বোঝানো হয় যে পীর সাহেব আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে নিয়ে যাওয়ার যোগ্যতা রাখে কে? রসুল। বলেন কে? ও হে লাল চান নৌকার মাঝি, আমায় করিও পার। এ আছে না নাই? আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হইব রে পার। ও হে লাল চান নৌকার মাঝি, সাহুনি নাই পারে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। ভালো লাগতেছে? দোয়া করে দেব? শেষ করে দেব? মনে মনে করছেন, হলে বুঝিচ্ছি তো আমি। যে আয়াতটা নিয়েছি শুধু শেষ করে দেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামিলুস সলিহাত, যদি নেক আমল করতে পারো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইন গণদেরকে শিক্ষা দিচ্ছেন, ও সাহাবীরা রে শোনো, নেক আমল হচ্ছে কি? নেক আমল হচ্ছে তুমি যখন রাস্তা দিয়ে চলবা, রাস্তার পথচারী তাদের যাদের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে তাদেরকে সালাম দাও, নেক আমল। সুবহানাল্লাহ বলেন। রাস্তাতে যদি কষ্টদায়ক কোনো ইট পাটকেল পাথর থাকে, কাঁটা থাকে, উঠিয়ে সরে ফেলে দাও।
যতজন মানুষ সেদিক দিয়ে যাবে তুমি সওয়াব পাবা। আপনার ঘরের রাস্তা দিয়ে মুসল্লিরা নামাজি মুসল্লিরা মসজিদে যায়, কি করবেন? শক্ত বেড়া নিয়ে আসে, আর যদি তাও না থাকে একবার ওদের রেল লাইনে রেল নিয়ে আসে অনেকে বেড়া দেয়, আছে না নাই? কোনো অটো রিক্সা যেন পার হবার না পারে, এ আছে না নাই? অথচ আমার রসুল বলছেন দুনিয়াতে কেউ যদি পথচারীর রাস্তাকে খুলে দেয়, ওপেন করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের রাস্তাকে প্রশস্ত করে দেয়। তাহলে বোঝেন আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত আছে না আঁটো সাঁটো হয়ে গেছে? সম্মানিত উপস্থিতি, আমার রসুল শিক্ষা দিচ্ছেন, বান্দারে তুমি দুনিয়াতে নেক আমল করবা কিভাবে? একজন মুসলমানের সঙ্গে যখন তোমার সাক্ষাৎ হয়েছে, তোমার পেটে যদি খাবার না থাকে, ক্ষুধা থাকে, তোমার অন্তরে যদি দুঃখ থাকে, কষ্ট থাকে, ওই মুসলমানকে সামনে পেলে সঙ্গে সঙ্গে একটা মুচকি হাসি দিয়ে সালাম দিয়ে দাও। তুমি দান করতে পারলা না, সদকা করতে পারলা না, কিন্তু দান সদকার সওয়াব তোমার আমল নামায় দিয়ে দেওয়া হলো। নেক আমল হচ্ছে কি দেখেন, আল্লাহর নবী হাদিস থেকে বলছি, আল্লাহর রসুল শিক্ষা দিচ্ছেন, বান্দারে লক্ষ কোটি টাকা তোমার কাছে নাই, তুমি প্রতি বছর হজে যাবা সেই যোগ্যতা তোমার নাই। আমার রসুল শিক্ষা দিচ্ছেন, বান্দারে ও আমার উম্মতেরা রে, তোমার মা বাবার চেহারার দিকে মোহাব্বতের নজরে একবার তাকাও, কবুল হজের সওয়াব আল্লাহ আমল নামাই দিয়ে দিবে। এই হচ্ছে নেক আমল। বলেন তো কঠিন না সহজ? আরো জোরে বলেন, নেক আমল করা কঠিন না সহজ? আপনি ব্যবসা করতেছেন, ব্যবসা শুরুতে বিসমিল্লাহ বলে দোকান খুলবেন। যতক্ষণ আপনি সারাদিন দোকানদারি করবেন, আপনি কিনা বেচা করবেন, কাস্টমার আসবে সালাম দিবে, ওজনে কম দিলেন না, মাপে কমতি করলেন না, খারাপ নোংরা জিনিস আপনি দিলেন না, ভেজাল মুক্ত জিনিস আপনি কাস্টমারকে দান করলেন। যতক্ষণ ব্যবসা করবেন, দুহাত পা নাড়াচাড়া করবেন, ততক্ষণ আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নামের জিকির করতে থাকবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, নেক আমল করা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? ফজরের নামাজ এটা নেক আমলের মধ্যে পড়ে কি পড়ে না? কিন্তু আমরা নামাজ পড়ি কি পড়ি না? করছেন হুজুর এগুলা করছেন কে? করছে এগুলা করছেন কে? হ্যাঁ, ফজরের নামাজ যদি নেক আমলের মধ্যে পড়ে তাহলে এটা সহজ না কঠিন? সহজ। একটু দেখান তো দেখি, 2 হাত উঁচু করে দেখান আজকে নামাজ কে কে পড়েন নাই। এই হচ্ছে কে আবার শেষে ওটা গেল গা, করছে ভুল করে হয়ে গেছে। মারহাবা, জোরে বলেন মারহাবা। সম্মানিত উপস্থিতি, ফজরের নামাজ না পড়ে যদি কবরে যাই, জহরের আগে আমার দাফন হবে, প্রথম হিসাব হবে কি বলেন? আল্লাহ প্রথমে ফেরেশতা পাঠাইয়া দিবে। ওই ফেরেশতা এসে আপনাকে জিজ্ঞেস করবে, কেমন করে ঘুমাও তুমি? ও মিরপাড়ার মানুষ, কেমন করে ঘুমাও যুবক? ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরেতে জানাজা। হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে। কত সুস্থ টাগরা যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। আপনার বয়সে কত ছোট মানুষ মারা যায়নি, তার মানে আপনি মারা যাবেন না? যাবেন, মারা তো যাওয়াই লাগবে। তো মৃত্যুটা যদি আমাদের সফল হয় তো আখিরাত সফল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ফজর না পড়ে আপনি মারা গেলেন, জহরের আগে অথবা জহরের পরে আপনার দাফন হলো, হয়তো জহরের হিসাব হলো না, কিন্তু ফজরের হিসাব প্রথম প্রশ্ন হবে আপনাকে। এজন্য যুবক যুবতী মা বোনদের উদ্দেশ্যে বলছি, নামাজ ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই। আপনি মুসলমানের স্বীকৃতি যেদিন থেকে দিয়েছেন, নামাজ ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত হোক, চাই কি চাই না? কোরআন দিয়ে দেশ চলুক, চাই কি চাই না?
হাদিস দিয়ে দেশ চলুক, চাই কি চাই না? সম্মানিত মুসল্লি বৃন্দ, একটু দিলের কানে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন, বান্দারে তোমরা নেক আমল করো। যদি তোমরা ঈমান নিয়ে আসতে পারো, নেক আমল করতে পারো, তোমাদের পূর্বে এই কোরআন দিয়ে এই জমিন পরিচালিত হয়েছে। এই জমিনে সুদ ছিল না, ঘুষ ছিল না, ছিল কিন্তু বন্ধ ছিল। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে জেনা ছিল কিন্তু বন্ধ ছিল, কেউ করতে পারে নাই। তার কারণ আইন ছিল কার বলেন? চুরি ছিল না কেন? চুরির বিরুদ্ধে আইন ছিল কার? আরো জোরে বলেন কার? মদ ছিল কিন্তু মদখোর ছিল না। নেশা ছিল ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল আছে না নাই? যুব সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোর বিরুদ্ধে আইন থাকার দরকার আছে না নাই? কি আইন চান? কিসের আইন চান? রাষ্ট্রের আইন দিয়ে হবে বলেন? মানুষের মতাদর্শ দিয়ে হবে? জোরে বলেন। বন্ধ হচ্ছে। যদি তাই হতো, ওই বর্ডার ক্রস করে কিভাবে ঢোকে? আমার প্রশ্ন হচ্ছে এটা। কথা কয় না। আপনি ঘরের মধ্যে শুটকি মাছ রাখা, জানালা খোলা, যদি বিড়ালকে বলেন তোর ওপর ৪৪ ধারা জারি করা হলো, যদি ওই ঘরের মধ্যে কৌটাতে গিয়ে তুই যদি শুটকি মাছ খাস, তোর খবর আছে, বলেন তো বিড়াল কি থামবে? জোরে বলেন। বিড়ালকে থামানো যাবে? আপনি দরজা বন্ধ করেন, জানালা বন্ধ করেন, বিড়াল সারাদিন ছায়া থাকা না খায়া এমনি চলে যাবে, কিন্তু শুটকি পাবে? এই সমাজের মধ্যে বেপরদা চালু আছে, সুদ ঘুষ সবকিছুই চালু আছে, মদ নিশা চালু আছে। আপনি রাষ্ট্রীয় ভাবে মতাদর্শ, মানব রচিত মতাদর্শ দিয়ে আইন করে কোনো লাভ আছে বলেন? লাভ নাই। তার কারণ যারা আইন চালায়, যারা আইন ব্যবস্থার মূল শীর্ষে রয়েছে, ওরাই তো এর মধ্যে ইনভলভ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের মদতেই বিদেশ থেকে বিদেশি বোতলগুলো বাংলাদেশে আসে। কথা কয় না। ওরা বাংলা খায়, ইংরেজি খায়, আর আমাদের সোলপোল গুলো আটা খায়। আটা আটা পলিথিনের মধ্যে আটা লিয়া খালি টানে। কেরে কি করিস? করছে ইমনি। ইমনি লয়, ওই পিনিক লিচ্ছে। কি লিচ্ছে? এ কথা কয় না, কি লিচ্ছে? এ যুবক আছে না নাই? এ পিনিক পার্টি আছে না নাই? তোমরা খাও। বাবে, খাস না জান বাবা, জীবন শেষ, ধ্বংস হয়ে যাবো। মাসপুনা কেউ রক্ষা করবে পারবে না। চল মুড়ি ডাবা শেষ হয়ে যাবে, একটা মেয়েও তুর্কের সাথে প্রেম করবে না। কথা কন না কে? বিয়ার জন্য তো পাবুই না, বিয়ার জন্য তো পাবুই না। কারণ মাজার যদি শক্তি না থাকে, বিয়া করে লাভ আছে? এজোরে কোন লাভ আছে? যুবক ভাইরা আমার, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। বর্তমান একদল যুবতী আছে, যে যুবকগুলো মদ গাঁজা খায়া খায়া, ফেন্সিডিল খায়া খায়া চল মুড়ি ডাবা ফেলা দিছে, ওদের পেছনেই এই যুবতীগুলা ঘুরে। ইরে বাবা রে, তার মানে বাবারে তুর্কের কপালে জোটে নাই, বুঝা পারছি। ভালো হও বাবা, নামাজি হও, নামাজি হও, দিন ইসলাম মেনে চলো, ইসলামের কর্মী হও। মেয়ে একটা কেন, 4টা প্রশাসন থেকে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জান্নাতে গেলে 70টা হুর পাবা। কয়টা বলো? 70টা হুর পাবা। সেটা কোন হুর পাবা? ক্যাঙ্কা হুর পাবা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা রহমানের মধ্যে হুরগুলোর বিবরণ দিয়েছে, সূরা ওয়াকিয়ার মধ্যে হুরগুলোর বিবরণ দিয়েছে। লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাম ইয়াতমিসহুন্না, ওই সমস্ত হুরদেরকে স্পর্শ করেনি, ওই সমস্ত হুরদেরকে কেউ দেখেনি। ইনসুন, দুনিয়ার কোন চোখ, আল্লাহু আকবার বলেন, যেই নারীকে কোন পরপুরুষ স্পর্শ করে নাই। পাওয়া যাবে? কোন যুবককে পাওয়া যাবে যেই যুবক কোন নারীর সঙ্গে সঙ্গ দেয় নাই? রাগ করেন না, একটু কঠোর কথা বলতেছি, রাগ করেন না। আপনারাই বলেন যে মেয়েটা বিবাহ দিব। এ রাহুল, এ তুমি ঘরে কেটে বসো। এরা খালি ওয়াজ রেকর্ড করে, কিন্তু ওয়াজ শোনে না, বুঝছেন? বসো, এটা ওয়াজ শুনতে হবে।
এটি আসো, পান খাচ্ছ নাকি? দেখছেন আমাকে সাথে করে লিয়ে আসো, ওই খাচ্ছে, আমাকে দিচ্ছে না। বসো, লিয়ে আসো, দেখো খাই কিনা। সবই খাই, কতক্ষণ ঠিক কিনা? এ ভাত মাছ খাই, ওগুলা খাই না। আচ্ছা, ওগুলা খাবার পারবো না, পারবো না। আমি যদি দাঁড়িয়ে আর মনে করেন ক্লিন করি আর শার্ট প্যান্ট যদি পরি, খারাপ লাগবে দেখতে? জোরে বলেন। কোচা আরো ভালো লাগবে, নাউজুবিল্লাহ। ভালো লাগবে না, ওটা ভালো লয়, ওটা ভালোর ভালো লয়, ওটা খারাপের খারাপ। কথা বলেন ঠিক কিনা? কে আবার ইনকা ভালো লাগিচ্ছে না? আয়সা মুড়া যাচ্ছে বারে। সম্মানিত যুবকেরা শোনো বাবা, এই শুনিচ্ছ, দুনিয়াতে এইরকম হুর পাবা তোমরা, যেই হুরকে কেউ দেখেনি। ইনকা বাবা নাই, তার কারণ আমরা গার্জিয়ান মা বাবাই তো এইরকম ভাবে রাখতে পারি না। কথা ঠিক কিনা? আপনারাই অভিযোগ দেন, হুজুর মেয়েটা বিবাহ দমে একটা ভালো ছেলে পাচ্ছি না। এতগুলা ছেলে, তারপরে ছেলে পাচ্ছেন না মানে? সৎ ছেলে পাচ্ছেন না। সৎ ছেলে পাবেন না তো আপনি সৎ মেয়ে তৈরি করতে পারেননি। কথা কয় না? আপনি সৎ ছেলে তৈরি করতে পারেননি, যার কারণে সৎ মেয়ে পাবেন না। আপনি সৎ মেয়ে তৈরি করতে পারেননি, সমাজের মধ্যে অসংখ্য যুবক থাকা সত্ত্বেও আপনি সৎ যুবক পাবেন না, আপনি সৎ নারী পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে অভিযোগ দেয়, ও হুজুর একটু দোয়া করেন। আমি দোয়া করে লাভ নাই, দোয়া করে লাভ নাই। আপনি তো নিজেই চেষ্টা করেননি আপনার সন্তানকে নামাজি বানানোর জন্য। আবার বিবাহ দেয় উঁচা দালান দেখে, কয় বিঘা জমি আছে তা দেখে, একটা গুনাহের রাজ্যের মধ্যে আপনার মেয়েকে আপনি পাঠাচ্ছেন। একটা বারো ভাবেন না আমার মেয়েটা সুখী হবে না অসুখী হবে। সম্পদ দেখে যারাই বিবাহ দিয়েছে তারাই সেক্সে। কতক্ষণ ঠিক কিনা? মেয়েদেরকে বিবাহ দিবেন, ছেলেদেরকে বিবাহ করাবেন দিনদার ইসলাম পরিবেশ দেখে, নামাজি দেখে। যেই পরিবারে নামাজ আছে সেই পরিবারে শান্তি আছে। ও মুসলমান, সম্পদ দিয়ে শান্তি কখনো আসে না। সম্পদ দিয়ে যদি শান্তি আসতো তাহলে পৃথিবীতে অনেক সম্পদশালী আজও রয়েছে। এমনি এমনি ঘুম আসে না, ঘুমের ঔষধ খেয়ে ঘুমাতে হয়। কথা ঠিক কিনা? এজন্য মুসলমান বুঝতে হবে, সম্পদ দিয়ে কখনো শান্তি আসতে পারে? সম্পদ দিয়ে শান্তি আসতে পারে না। শান্তি মূলত নিহিত রয়েছে নেক আমলের মধ্যে। কার মধ্যে বলেন? নেক আমলের মধ্যে। সে আল্লাহ পাক রব্বুল আলামিন ও যুবক তোমাদের জন্য বরাদ্দ করে রেখেছে এমন হুর, যেই হুরকে দুনিয়ার কোনো জিন অথবা ইনসান দেখা তো দূরের কথা, স্পর্শ তারা করে নাই, দেখেও নাই, একমাত্র তোমার জন্যই রেডি করে রাখা আছে। মারহাবা। এ যুবক, এরকম হুর পেতে চাও কি চাও না? তাহলে দুনিয়ার হুর দেখা বন্ধ করা লাগবে। রাজি আছো না নাই? দুনিয়ার এই হুর দেখা যাবে না। দুনিয়ার হুর যদি চোখ দা দেখো, আখেরাতের হুর হেরান লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যে যত সুখ খুঁজবে, আখেরাতের সুখ তত হেরাবে। আমি একটু আপনাদের মতো একেবারে মন খুলে বলতেছি। খারাপ লাগতেছে? বেজার হচ্ছেন? দুনিয়ার সুখ যত খুঁজবেন, আখেরাতের সুখ তত হারাবে। এই জন্য দুনিয়ার সুখ দেখবেন। আপনাদের দোয়া ভালোবাসা, আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট মানুষ হলেও আপনাদের পাশে গ্রামের, এই যে আশেপাশে গ্রামে আপনারা দাওয়াত করতেছেন মাহফিলের জন্য, আলহামদুলিল্লাহ। আমিও খুশি হই যে আশেপাশে গ্রামে আমাকে যে আপনারা সম্মানিত করতেছেন বারংবার। আমি জানি না কেন, কিন্তু আপনাদের দোয়াতে, আল্লাহর রহমতে আমি কিন্তু মোটামুটি সারা বাংলাদেশ জুড়ে এখন মাহফিল করি, আলহামদুলিল্লাহ। এটা এক না পারে। তার কারণ না, শোনেন কি করছেন, টাকার কথা করছেন? না 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 না, আমি কন্ট্রাক্টকারী বক্তা নই, আমি কন্ট্রাক্টকারী বক্তা নই। যতটুকু খরচ হয় আমার, রাহ খরচ, একটা মিডিয়া থাকে, গাড়ি থাকে, আমি এতটুকু বলে এই খরচটা আপনারা দিবেন। এরপরে খুশি হয়ে যদি মন চাহিদা দেওয়া দিবেন, যদি আমার রেজেকে কিছু থাকে খাবার দিবেন, না দিলে বলেন, আমি মামা রুটি সাজালিয়ে যাব, খাবো না। আমি কোরআনকে হাতে নিয়েছি দিন প্রচারের জন্য, ব্যবসার জন্য নয়। যদি ব্যবসার জন্য করি, ইনশাল্লাহ সেই ব্যবসায় আমি সফল হব, এই বিশ্বাস আমার আছে। আমি যদি ব্যবসার উদ্দেশ্যে এই কোরআনকে প্রচার করার নিয়ত করি,
আমার ব্যবসা সফল হবে 100%। 50, 60, 70-এর কোনটাকে যদি আমি ওয়াজে যাই আমাকে নিবে মানুষ, আমি বুঝি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি কোরআন হাতে নিয়েছি একমাত্র দ্বীন ইসলাম প্রচারের জন্য। কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? এই জন্যই হয়তো আল্লাহ আমাকে ভালোবাসে, আপনারাও আমাদেরকে ভালোবাসেন। মারহাবা, আরো জোরে বলি মারহাবা। খুব একটা কামাই হয় না বাবা, যা ভাবিচ্ছেন তা লয় তা লয়। সম্মানিত উপস্থিতি, কন্টাক্ট না করলে এই জাতি দিবার চাই না, দেখিচ্ছি সেটাই। খালি ঠকাই, খালি ঠকাই ঠকাক। আমার অন্তরকে আমি এটাই বুঝতে, এই বান্দারে তো হয়তো আখেরাতে আল্লাহ দিবে, এই জন্য দুনিয়াতে তোকে দিচ্ছে না। ঠিক কিনা? এজন্য বলেন ঠিক কিনা? আরো যে কোন ঠিক, আর কম করে দিয়েন খালি। সম্মানিত ভাইরা আমার, এই জমিন একটা সময় কি দিয়ে চলতো বলেন? আরো জোরে বলেন কি দিয়ে? কোরআন দিয়ে এই জমিন চলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, 2টা কাজ যদি তোমরা ঈমান নিয়ে আসতে পারো আর যদি নেক আমল করতে পারো, মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। 2টা কাজ যদি পরিপূর্ণ ঈমানদার হতে পারো আর যদি তোমরা বেশি বেশি নেক আমল করতে পারো, ও গোলাম তোমরা মনে রাখো এই জমিনের প্রতিনিধিত্ব, এই জমিনের খেলাফত, এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমি তোমাদের কোরআন প্রেমিক যারা রয়েছ, ইসলাম প্রেমিক যারা রয়েছ, মুসলমান যারা রয়েছ, তোমাদের হাতে এই নেতৃত্ব আমি দিয়ে দিব। তার মানে বোঝা যায় নেতৃত্ব আমাদের হাতে আসতেছে না, আসতেছে না। তার কারণ হচ্ছে ইনশাল্লাহ কতদিন কবে না না, অত সহজ নয়, অত সহজ না বাবা। জাতিসংঘ অতটা পাগল হয়নি এখনো, জাতিসংঘ অতটা পাগল হয় নাই। কোরআন দিয়ে বাংলার জমিন চলবে, জাতিসংঘ এটা কখনোই দেবে না। এগুলো অনেক গভীর কথা, বলতে গেলে হয়তো এখান থেকে আমাকে শুট করে দিবে। বিশ্বাস করেন, জাতিসংঘে এতটা পাগল এখনো হয় নাই, ইউরোপ আমেরিকা এতটা পাগল এখনো হয় নাই। তার কারণ সারা পৃথিবী যখন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছে, সেই ইসরায়েলকে সহযোগিতা করেছে সৌদি আরব অস্ত্র দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র মূল শিকড় কত দূর পর্যন্ত গেড়ে গিয়েছে আপনাদের হয়তো এখনো জানা নাই। সম্মানিত উপস্থিতি, কিন্তু একদিন না একদিন হবে, এই বিশ্বাস আমাদের আছে ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিন এই জমিন কোরআন দিয়ে পরিচালিত করবে, চাই কি চাই না? দিন ইসলাম দিয়ে চলবে, চাই কি চাই না? চুরি বন্ধ হয়ে যাবে, চাই কি চাই না? ব্যভিচার বন্ধ হয়ে যাবে, চাই কি চাই না? অন্যায় বন্ধ হয়ে যাবে, চাই কি চাই না? জুলুম বন্ধ হয়ে যাবে, চাই কি চাই না? অবিচার বন্ধ হয়ে যাবে, চাই কি চাই না? আজ নয়তো কাল বাংলার জমিনটা পরিচালিত হবে কোরআন দিয়ে। কি দিয়ে বলেন? রব্বুল আলামিনের এই ওয়াদা প্রথমে কে করছেন বলেন? মনে আছে আপনাদের? এই ওয়াদা প্রথমে কে করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াদা প্রথমে তিনি করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিলেন 2টা। কয়টা বলেন? 1 নম্বর হচ্ছে তোমরা যদি ঈমান নিয়ে আসতে পারো আর যদি নেক আমল করতে পারো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের প্রতিনিধিত্ব, এই জমিনের শাসন ব্যবস্থা আমি তোমাদের হাতে দিয়ে দিব। তার মানে বোঝা যাচ্ছে আমরা প্রকৃত ঈমানদার এখনো হই নাই, প্রকৃত নেক আমলকারীও আজও হতে পারি নাই। এজন্য আমি বলি, বাংলাদেশের যারা ইসলামিক পলিটিক্স নিয়ে যারা কাজ করছে, ইসলামিক দল নিয়ে যারা কাজ করছে, আমি প্রত্যেক দলকে বলি তোমরা প্রতিবন্ধী দল। কথা বলেন ঠিক কিনা? তার কারণ প্রতিবন্ধী মানুষকে দেখবেন সোজা হয়ে হাঁটতে পারে, জোরে বলেন, সঠিকভাবে কথা বলতে পারে। আমাদের দলগুলো হচ্ছে প্রতিবন্ধী দল, স্বয়ংসম্পূর্ণ না। রাগ করতেছেন? স্বয়ংসম্পূর্ণ যেদিন হবে, এই দলগুলোর মানুষগুলো যেদিন পরিপূর্ণ ইমানদার হয়ে যাবে, পরিপূর্ণ নেক আমলকারী হয়ে যাবে, দুনিয়ার স্বার্থ যেদিন বাদ দিবে মন থেকে। এ কথা বলেন না কেন? কোরআন নিয়ে তুমি দল করো, দুনিয়ার স্বার্থ খোঁজো কেন? কথা কয় না। দুনিয়ার স্বার্থ কেন খোঁজো? আখেরাতের স্বার্থ খুঁজতে হবে। যেদিন এই পরিবেশ চলে আসবে, মানুষেরা ইসলামের পথে আসবে, ইমানদার হয়ে যাবে, নেক আমল করা শুরু করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
খুব সহজেই আমাদেরকে এই কোরআন পার্লামেন্টে নিয়ে গিয়ে কোরআন দিয়ে বাংলার জমিন পরিচালিত করবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, জীবন দিতে হবে, রাজি আছি না নাই? রক্ত যদি দিতে হয় রাজি আছি না নাই? সম্পদ যদি দিতে হয় রাজি আছি না নাই? দান যদি করতে হয় রাজি আছি না নাই? দান করতে রাজি আছি। সম্মানিত উপস্থিতি, এই মাহফিল করতে গিয়ে অনেক ব্যয় হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যাদের বিশেষ করে মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, আজকের এই গভীর রজনীতে আপনি আল্লাহর রাস্তায় মন থেকে 2 টাকা হলেও দিয়ে যাবেন, 2 টাকা হলেও দিবেন। আর নিয়ত করবেন, আল্লাহ আমি 10 টাকা দিয়েছি, 5 টাকা মার জন্য, আর 5 টাকা হলো আমার বাবার জন্য। আল্লাহ, আমার কাছে এই 10 টাকা অনেক বড়, তুমি জানো। এই 10 টাকা তোমার রাহে দিয়েছি, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিয়েছি। ও মুসলমান, দান সদকা যদি মুসলমান না করত, ইসলামের বিজয় হতো না। ইসলামের বিজয়ের যত হাতিয়ার রয়েছিল, তার মধ্যে একটা হাতিয়ার হলো মুসলমানদের দানের উদারতা। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আমরা দান সদকা করতে চাই না, শুধু জমাই আর নিজে খাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি যত খাবো তত পাবো না, যত দিবেন তত পাবেন। ঘোষণা কার? যত দিবেন তত বাড়িয়ে দিবে কে? যত দিবেন তত বৃদ্ধি করে দিবে কে? ও মুসলমান, এই জন্য বেশি বেশি দিতে চাই, রাজি আছি না নাই? আমি 2 মিনিটের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াবো। আসেন একটু এই মাহফিলের জন্য। এই খানকা শরীফ রয়েছে, এখানে মাজার শরীফ রয়েছে, এখানে পরিচর্যার বিষয় রয়েছে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না। এই যে খরচ হয়েছে, কিছু পয়সা আপনারা দিয়ে যাবেন। এটা কেন নিচ্ছি শোনেন, যাতে করে আপনারা দানের একটা সওয়াব থেকে মাহরুম না হন। কথা ঠিক কিনা? দান করাও একটা নেক আমল। কথা বলেন ঠিক কিনা? বলছে হুজুর খালি ওক না বাদ দিয়ে ওয়াজ করেন। কথা ঠিক কিনা? হ্যাঁ, এটা বাধ্যম না। আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথমেই বলছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, বান্দা তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা ব্যয় করো। যদি করতে পারো, হুদাল উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তোমরাই হবে হেদায়েত প্রাপ্ত এবং তোমরাই হবে বিজয়ী। ঠিক কিনা? এজন্য বিজয়ী হওয়ার জন্য দানের একটা অংশ থাকতে হবে আপনার জীবনে। আপনার জীবনের একটা অংশ থাকতে হবে বেশি বেশি দান করা। কথা ঠিক কিনা? রাজি আছি না নাই? আসুন আমার ভাইরা, মা বোনদের উদ্দেশ্যে বলছি, আল্লাহর ওয়াস্তে এখানে কিছু দিয়ে যাবেন, আমার কাছে দিয়ে যাবেন, আমি মুসাফা করব। আপনার এলাকার সন্তান আমি, অবহেলা করবেন না। অবহেলা করতেছেন। অনেক মাহফিলে আপনারা হাজার হাজার টাকা দেন, আমি সেটা চাচ্ছি না। আপনার সামর্থ্য থেকে যে যতটুকু পারবেন আমার কাছে দিয়ে মুসাফা করবেন। যদি মন চায় ধাওয়াসের হুজুরের সাথে না মুসাফা করি, 10 টাকা হলেও দিয়ে যান, আমার সঙ্গে মুসাফা করেন। আর কানে কানে বলে যাবেন আপনার সমস্যা কি, দোয়া করে দিয়ে যাব, আল্লাহ আপনার সমস্যাগুলোকে সমাধান করে দিবে। এই যুবকেরা, ঠান্ডার দিন পার হয়ে যাচ্ছে, আর বেশি দিন নাই। একলা একলা কম্বল গরম হচ্ছে না। যদি কম্বল গরম করতে চাও, দোয়া নিয়ে যাও, দোয়া করে দিব, এই শীত পার হবে না। আলহামদুলিল্লাহ বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। আমার বাজানের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন, বলে আমিন। আরো জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহ তাআলা মুয়াজ্জিন ভাই দিয়েছে 100 টাকা, বলে মারহাবা। আরো জোরে বলি মারহাবা। তার আমলের মধ্যে বরকত দান করুন। ভালো আছেন? কি দোয়া করে দিও ভাবে? আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুন, বলে আমিন। নেক আমলে বরকত দান করুন। আরেকজন দিয়েছে 50 টাকা, আয় আল্লাহ তার টাকার মধ্যে বরকত দান করেন রব্বুল আলামিন। হায়াতের মধ্যে বরকত দান করেন, রিজিকের মধ্যে বরকত দান করেন রব্বুল আলামিন। মা বাবার উদ্দেশ্যে যারা দান করে যাচ্ছে, মাবুদ মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগিচা বানায় দেন। জেমি, আয় আল্লাহ তার মেয়ে জেমি, তার উদ্দেশ্যে দিয়েছেন 100 টাকা, বলে মারহাবা। রব্বুল আলামিন তাকে নেককার সন্তান হিসাবে কবুল করে নেন। জাহাঙ্গীর ভাই দিয়েছে 100 টাকা, রব্বুল আলামিন তার রিজিকের বন্দোবস্ত করিয়া দিন, ব্যবসার মধ্যে বরকত দান করিয়া দিন। আরেক ভাই দিয়েছে 100 টাকা, আয় আল্লাহ তাআলা মা বাবা যাদের কবরে চলে গেছে, মালিক গো, মা বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দিন, বলে আমিন।
আরো জোরে বলে আমিন। আসেন দোয়া নিয়ে জানাই গভীর রজনীতে আল্লাহর কাছে যদি চান কিছু দান করে আল্লাহ ফেরত দেবে না। দ্রুত করেন, দ্রুত করেন। কে আবারে আমার কাছে আসবার মন চাচ্ছে না, এত করে বলতেছি আসেন। আয় আল্লাহ, আজিজুল ইসলাম রব্বুল আলামিন তাকে কবুল করে নেন, তার পরিবারের মধ্যে বরকত দান করেন। মারহাবা। আরো জোরে বলি মারহাবা। একজন দিয়েছে 200 টাকা, বলি মারহাবা। রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করে দিন। আয় আল্লাহ তাআলা আরেকজন দিয়েছে 100 টাকা, রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করে দিন। রব্বে কারীম আরেকজন দিয়েছে 100 টাকা। আয় আল্লাহ তাআলা আরেকজন দিয়েছে 50 টাকা। মাবুদ তার টাকাকে কবুল করিয়া নিন। রব্বুল আলামিন যারা দিচ্ছে মাবুদ মেহেরবানি করিয়া যাদের মা বাবা কবরে চলে গেছে কবরে শান্তি পৌঁছাইয়া দিন, আযাব থাকলে বন্ধ করিয়া দিন মাবুদ। আয় আল্লাহ তাআলা আপনার কাছে গভীর রজনীতে কিছুই চাই না, মৃত মা বাবার জন্য মাবুদ। আরেকজন দিয়েছে 100 টাকা, বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। আয় আল্লাহ তাআলা গভীর রজনীতে যারা তোমার খুশির উদ্দেশ্যে মাবুদ কোরআনের জন্য কোরআনের খেদমতের উদ্দেশ্যে যারা ব্যয় করতেছে মাবুদ গে টাকাগুলো বৃদ্ধি করে বহুত পরিমাণ করে কিয়ামতের দিনে আমল নামাই বান্দাদেরকে দান করে দেও, বলে আমিন। ও আমার ভাইরা আমার আসেন গভীর রজনীতে দান করে দেন। রব্বুল আলামিন মা বাবার দোয়ার জন্য আমার বাজান দোয়া চেয়েছে, বলি মারহাবা আমিন। আরো জোরে বলে আমিন। আয় আল্লাহ মা বাবাকে জান্নাতের টুকরা বানায়া দেন মাবুদ, কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন। কবরে যদি আযাব থাকে আযাবের ফেরেশতাকে দূর করিয়া দেন। মা বাবা সন্তানের দিকে চাতক পাখির ন্যায় চেয়ে থাকে আর বলতে থাকে, ও আমার কলিজার টুকরা সন্তান রে, এত সম্পদ আমি দিয়ে আসছি, কিছুই তো তুই আমাকে দেশ নাই। 3টা ছোট্ট কাপড় দিয়ে আমাকে বিদায় দিয়েছিস বাজার। আব্দুল্লাহ বিয়ে করছেন আব্বা। আয় আল্লাহ এই সন্তানকে সুন্দর ফুটফুটে একটা বইয়ের ব্যবস্থা করে দেয়া, বলে আমিন। এই যুবকেরা কেরে তোর কেরে বই দরকার নাই, যদি দরকার থাকে বাবা খালি একবার দোয়া লিয়ে যা, কারেন্টের মতো কাজ হয়ে যাবে, কারেন্টের মতো কাজ হয়ে যাবে, মিস হবে না। বন্দুকের গুলি ফেল হতে পারে, দোয়া ফেল হবে। আরো জোরে বলেন ফেল হবে। যারা বিয়া করেনি কে কে দেখি লিল্লাহে তাকবীর। এ হাত তুলে দেখি নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি না নামকে খুশা দিলে হবে না, ভালো করে ধরবা চাচ্ছি। হ্যাঁ আয় আল্লাহর একজন ভাই দিয়েছে 200 টাকা, বলি মারহাবা। আয় আল্লাহ তার মায়ের জন্য দোয়া চাইছে মাবুদ, তার মাটাকে আপনি রহমত ভালোবাসার চাদর দিয়ে তুমি জড়াইয়া দাও, বলে আমিন। আরো জোরে বলে আমিন। রব্বুল আলামিন মাবুদ মা বাবার উদ্দেশ্যে যারা দান করছে মাবুদ মা বাবাকে কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা যারা বিপদগ্রস্ত রয়েছে দোয়া নিয়ে যান, বিপদ দূর করে দিবে কে বলেন। যারা ঋণগ্রস্ত রয়েছেন লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ঋণ পরিশোধ হচ্ছে না, মালিকের কাছে বলেন, মালিকের কাছে কিছু দান করেন, পরিশোধ করে দেওয়ার তৌফিক দিবে কে। যারা হজে যেতে চাচ্ছেন নিয়ত করেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেন, যাওয়া সহজ করে দিবে কে। আরো জোরে বলেন কে। ও মানুষ, ও মুসলমান, সেই মালিকের দরবারে দান করেন, মনটাকে প্রশস্ত করেন, প্রাণ উজাড় করে দান করেন, প্রাণ উজাড় করে ইবাদত করেন, কবুল করবে কে বলেন। আসেন আসেন দান করে যান, আল্লাহর রাস্তায় দান করে যান। আল্লাহর রাস্তায় দান করলে কমে না, আল্লাহর রাস্তায় দান করলে কমে না, বাড়ায়া দেয় কে। এই দান পানিতে পড়বে না, এই দান আগুনে পড়বে না, এই দান আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কিয়ামতের দিনে আপনাকে হাসরের মাঠে যখন উঠানো হবে আল্লাহ তাআলার কাছে আপনি বলবেন, আল্লাহ এত সওয়াব কেন, আমি তো দুনিয়াতে এত নামাজ পড়ি নাই, এত কোরআনও পড়ি নাই। আল্লাহ বলবে, বান্দারে দুনিয়াতে ব্যাংকে যদি কেউ 10 লাখ টাকা রাখে, 20 লাখ টাকা রাখে, দুর্গাপুর ব্যাংক, ওই যে চৌমনি বাজারের কৃষি ব্যাংক, আরো কত ব্যাংক আছে, দুপসাসিয়ার ব্যাংক আছে, তালোড়া ব্যাংক আছে, 20 লাখ টাকা ব্যাংকে রাখলে মাস শেষে আপনাকে কিছু হাদিয়া দেয়। কি দেয়? কি দেয়? ওগুলা লাভ দেয়, সুদ দেয়। বলেন তেলা খাওয়া যাবে, ধরা যাবে, দেখা যাবে, লেওয়া যাবে। করছে হুজুর খাইলেই ঠিকই আছে, সমস্যা নেই, এখান থেকে দানও করি আমরা। হ্যাঁ করছে লেই আবার দানও করি, গুনাহ হলো সওয়াব হলো, প্লাস মাইনাস। কি এরকম আছে না নাই? এ আছে না নাই?
সম্মানিত মুসলমান, আল্লাহ বলবে বান্দারে, দুনিয়াতে যদি দুনিয়ার মানুষ তোমাদেরকে বাড়ায় দিতে পারে, আমি রব কি তা পারি না? তুমি মিরপাড়া সুবাদ 100 টাকা 200 টাকা দিয়েছ, আমি কবুল করে নিয়েছি, আমিন বলেন। আমি এটাকে ফেরেশতাদেরকে বলেছি, আল্লাহ তাআলা বলবে বান্দারে, দুনিয়ার মানুষ বৃদ্ধি করে দিতে পারে। তুমি যখন মিরপাড়া মাহফিলে 10 টাকা 20 টাকা দান করেছো, 50 টাকা 100 টাকা 500 টাকা দান করেছো, আমি ফেরেশতাদেরকে বলছি এটাকে লালন পালন করো, বাড়াইতে থাকো। আজকে বাড়াইতে বাড়াইতে উহুদ পরিমাণ সওয়াব করে দিয়েছি, বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। এরকম উহুদ পরিমাণ সওয়াব চাই কি চাই না? আমার সাথে মুসাফা করতে রাজি আছি না নাই? একজন হাত তুলল না। আল্লাহ গো, কই আশা পড়লাম। যারা এসেছেন মুসাফা করেছেন তাদের জন্য ধন্যবাদ, যারা করলেন না অপেক্ষায় থাকলাম। এটি না করলে বাহিরে করবেন নাকি? বাইরে করলে আমার জন্য লাভ আছে, তো সেটা তো করবেন না। করছে হুজুর খালি জায়গা মতো মোনাজাতটা করে যান, কোন দিক দা ফাটমো দেখবারও পারবেন না, ঠিক কিনা? এ মুসলমান, দিন ইসলাম নিয়ে আমরা বাঁচতে চাই কি চাই না? নবীর সুন্নাহ সর্বদাই আমল করতে চাই, নবীর সুন্নাহ মোতাবেক চলতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? নবীর সুন্নাহ নিয়ে দুনিয়াতে জীবন যাপন করতে চাই কি চাই না? বাবা কি দোয়া করে দেবো? আয় আল্লাহ, আছে বাবা, আছে রব্বুল আলামিন চাচা চাচির মধ্যে ওই যে প্রথম বিবাহ বার্ষিকীতে যে রহমত ভালোবাসা ছিল, সেই ভালোবাসার শক্তি দিয়ে তুমি ভরপুর করে দাও। আরো জোরে বলি আমিন। রব্বুল আলামিন এরকম শক্তি যদি কেউ নিতে চান, আসেন দান করে যান, দোয়া করে দিব। কবুল করবে কে? আরো জোরে বলেন, কবুল করবে কে? এগুলো কি এখান থেকে মহিলা প্যান্ডেল নাই? ব্যবস্থা করেন। মহিলা প্যান্ডেলে কে কে আছে? যাও তো বাবা, 2টা বাচ্চা যাও, এদেরকে দেখার জন্য একজন যাও, দরকার আছে। সোলপল মানুষ পুকুরে পড়তে পারে, যা বাবা যা বোঝার তা বুঝিছে। আর একজন নিয়ে যান তো মহিলা প্যান্ডেল কোন দিকে, 2 বাচ্চাকে ঢুকে দেন ভেতরে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর রাস্তায় দান করে যান। বাবা তোমরা বসো, যাওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানগুলোকে কবুল করে নেবেন। গভীর রজনীতে আপনারা আল্লাহর কাছে চাইবেন, কিন্তু একটা অনুরোধ রেখে যাই, বেশি বেশি নেক আমল করবেন। এই যে রজব শাবান চলে আসছে, তারপরে আসতেছে কি রমজানুল মুবারক, কথা ঠিক কিনা? রজব শাবানে বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, আমিন। আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন, আয় আল্লাহ রজব এবং শাবানে বেশি বেশি বরকত দান করেন, আর রমজান পর্যন্ত আমার হায়াত খানাকে পৌঁছাইয়া দেন, বলে আমিন। এটা নবীর সুন্নাহ। এটা কি বলেন? নবীর সুন্নাহ। নবী চেয়েছে, আমরাও চেতে পারি কি পারি না? আমরাও চাইতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? মুসলমান, নবীর সুন্নাহ মোতাবেক খেতে হবে, নবীর সুন্নাহ মোতাবেক চলতে হবে, রাজি আছি না নাই? সর্বসময় নবীর সুন্নাহ মোতাবেক চলবেন, সন্তানদেরকে চালাবেন, পরিবার নবীর সুন্নাহ মোতাবেক চালাবেন। দেখেন কি শান্তি, কত সুখ, কত শান্তি নবীর সুন্নাহ মোতাবেক। 2 মিনিটের ভিডিও লাগবে, বুঝছা? শিখা দেওয়া লাগে, বোঝে না। নবীর সুন্নাহ মোতাবেক পরিবারটাকে চালান। 1 মাস দেখেন, আপনি খাওয়ার আগে সবাইকে দোয়া, আগে এই দোয়া ছাড়া কেউ মুখে ভাত দিবে না, দোয়া ছাড়া কেউ মুখে ভাত দিবে না। আগে দোয়া পড়ো, তারপরে পানি খাও, এরপরে খাওয়া শুরু করো। আপনি এইভাবে চালান 1 মাস। কয় মাস? 1 মাস। সন্তানদেরকে মসজিদে নিয়ে যান, মসজিদে ঢোকার পূর্বে নিজেই দোয়া পড়েন জোরে জোরে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। খানার শুরুতে আপনি জোরে দোয়া পড়েন। প্লেটে ভাত আসছে, আর একটু হুড়মুড় করে খাওয়া শুরু করলেন, আগে দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। কত সুন্দর দোয়া, সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমার খাবারে বরকত দান করেন,
আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, আমার রিজিকের মধ্যে আপনি বরকত দিয়ে পূর্ণ করে দেন বলে আমিন। ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের কঠিন আগুন থেকে আল্লাহ আপনি আমারে বাঁচায়া দেন। আপনি খানা শুরু করলেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, প্রতিটি লোকমা আপনি খাবেন আর দোয়া করবেন কার কাছে বলেন? জোরে বলি মারহাবা। একজন ভাই দিয়েছে 100 টাকা, বলি মারহাবা। আর জোরে বলি মারহাবা। ভাইয়ের পরিবার থেকে যারা কবরে চলে গেছে মাবুদ তাদেরকে মাফ করে দেন, যারা বেঁচে আছে তাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে দেন বলে আমিন। এজন্য পরিবারে আপনি দোয়াগুলো পড়বেন জোরে জোরে, সুন্নাহগুলো তারাও শিখবে। আপনি নামাজে দাঁড়াবেন, সন্তানেরও নামাজে দাঁড়াবে, ঠিক কিনা? সুন্নাহ মোতাবেক চলতে হবে। আপনি প্রস্রাব করবেন কি করে? খাড়া হয়ে থাকে, ওই সোলপোল খাড়া হয়ে থাকাই মুততে, বুঝছেন না? না, আমি মেয়েরা পাম্পে যাচ্ছি তেল নিতে, এক মুরব্বী পেশাব করবা বসলো, আমাকে খেয়াল করেনি, আমি মোটর সাইকেল ব্রেক করে কথা করছি, দেখা পাইনি। পরে প্রস্রাব ওর যখন কাম শেষ তখন মাথা ঠান্ডা, তখন খেয়াল করে দেখে আমি তাকে আছি, তা আমার চোখে চোখে পড়ছে, তো উনি আর উঠিচ্ছে না, উঠি উঠে হয়ে আছে। আমি করছে বাজান ওঠেন, কতক্ষণ করে থাকবেন? তারপরে আস্তে উঠলো। আমি বললাম মুরব্বী মানুষ বারে আপনি কি কমো পশ্চিম দিকে হয়ে বসছেন কে? আপনি মুরব্বী মানুষ পশ্চিম দিকে হয়ে বসলেন কে? চিন্তা করছেন? না 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 ধর্ম না না, সিজার কর্ম আজকে সিজার। আমি যাবো ফজরে উঠবো, ফজর পরে আবার স্কুলে যাবো 7:30টায়। জীবন আমারও আছে, ওগুলা ইচ্ছা করে লাভ আছে? কয় টাকা দিছেন এটি? ওগুলা হবে না, না না হবে না। আজকে দিছেন এটা, বাকি যেটা দেবেন সেটা কইয়া যান সবার সামনে। নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমার নানা কবুল করে নেন বলে আমিন। আল্লাহ আমার নানার জীবন যৌবনে বরকত দান করে দেন বলে আমিন। আরো জোরে বলে আমিন। আয় আল্লাহ নানার রিজিকের মধ্যে বরকত দান করে দেন বলে আমিন। রব্বুল আলামিন যত সম্পত্তি আছে আরো সম্পদ দিয়ে ভরপুর করে দেন বলে আমিন। না কিছু বলেন যেটা সবাই 500 টাকা আপনারা খুশি? যদি থাকেন আমি খুশি, আপনারা খুশি? এতগুলো মানুষ খুশি লয় না, না সবাইকে বেজার করবেন না, আমি ওটা চাচ্ছি না। আপনি 500 দিয়েছেন আর 4,500 টাকা বাকিতে লেখা দেন, 5,000 টাকা পরে দিবেন। মারহাবা। আরো জোরে বলি মারহাবা। আমি বল দোয়া করে দেবো না, চলে যাবো। না না দোয়া করে দেবো না, কিন্তু চলে যাবো না। আপনি থেকে না 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 ইঙ্গা করে গে আপনি কোন জুলুম করা হবে না, কথা ঠিক কিনা? দলের লোক আছে, দলের লোক আছে, লোক বাড়াছে। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব হাসি খুশি মনে কোরআনের কথাগুলো শুনেছেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখি, আমি এলাকার সন্তান, কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। আমি যে আয়াত নিয়েছিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতের প্রতি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আমি আপনাদের কাছে 2টি মেসেজ দিয়েছি। 1 নম্বর হচ্ছে পূর্ণ ঈমান নিয়ে আসতে হবে সব কিছুর উপর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টি বিষয়ের আমাদের ঈমান নিয়ে আসতে হবে এবং এই ঈমানের পরেই আমাদের আমল করতে হবে, নেক আমলগুলো করতে হবে। যদি আমরা তা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়ে একটা সময় এই জমিন যেমন পরিচালিত হয়েছে, রব্বুল আলামিন বলেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বেও কিন্তু এই জমিন কোরআন দিয়ে চলেছে। ঠিক এ সময় যদি তোমরা সেই পরিমাণ ঈমান নিয়ে আসতে পারো, সেই পরিমাণ আমল যদি তোমরা করতে পারো, ক্ষমতায় যারা যাবে যাক, আমরা চাই তারা কোরআন নিয়ে যাক, কথা ঠিক কিনা?
বিএনপি ক্ষমতায় যাবে আমাদের কোনো আপত্তি নাই, তার কারণ আমি মনে করি আমার দুইটা চোখ যেমন, ডান চোখও আমার কাছে যে পরিমাণ দামি, বাম চোখও আমার কাছে সেই পরিমাণ দামি। বিএনপি আমার কাছে যে পরিমাণ দামি, জামায়াতে ইসলাম সে পরিমাণ আমার কাছে দামি। কথা বলেন ঠিক কিনা? অতএব ক্ষমতায় যারা যাবেন যান, কিন্তু কি নিয়ে যান? কোরআন তো পূর্ণ নিয়ে যাওয়া সম্ভব হবে না, এটা আমিও বুঝি, কিন্তু কোরআনের কিছু আইন আপনাদের মাধ্যমে যেন প্রণয়ন হয়। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ যেন সুখ শান্তিতে ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? অন্যায় যেন বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আর কোনো লেডিস চলবে না। কথা বলেন ঠিক কিনা? বস বিদেশে থেকে খালি বিবৃতি দিচ্ছে, আমরা ওয়েলকাম করি, বস আ যাও, চলে আসো। আমাদের দেশের বসগুলো রেডি হয়ে আছে, তার কারণ এখন খেলবো আমরা। কথা বলেন ঠিক কিনা? এই একটা সময় বলেছিল খেলা হবে, আছে, কোথায় গেল? কাউয়া কাদের পালাইছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং খেলা এখন আমরা খেলবো। এই কথা বলেন ঠিক কিনা? খেলা এখন হবে, তোমরা কই আসো, আসবা না? নিয়ে আসবো, খেলা দেখাবো আমরা। কথা বলেন ঠিক কিনা? কোথায় স্বৈরাচার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা? খেলা হবে, খেলা হবে বলে কাকা দেশ থেকে পালাইছে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিক, সকলেই বলে আমিন। এই এলাকার মধ্যেও এই রকম কিছু লোক ছিল, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের উদ্দেশ্যে বলবো, তাদেরকে বুকে আগলিয়ে নেবেন, তাদেরকে ফেলে দিবেন না, তিরস্কার করবেন না। তারা আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন। না বুঝে যা করেছে, অন্যায় করেছে, সবচাইতে বড় প্রতিশোধ হচ্ছে কি জানেন? ক্ষমা করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় প্রতিশোধ হচ্ছে ক্ষমা করে দেওয়া। আপনারা তাদেরকে ক্ষমা করে দেন, বুকে আগলিয়ে নেন, ইসলামের কর্মিক বানায় নেন। কথা বলেন ঠিক কিনা? নামাজি বানান, তাদেরকে নামাজি বানায় দেন, তাবলিগে পাঠা দেন, যদি থাকবার না পারে তাবলিগে পাঠা দেন, ভালো মানুষ হয়ে আসুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। না হয়নি, মারে দোয়া হয়নি, দোয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের কোনো কথা আছে? না 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 করছে, যা করলু বা আর কি কম, আমি রাত মেলা হয়ে গেছে। হ্যাঁ, ওইদিকে নানি জায়গায় আছে, বুঝেননি? তাড়াতাড়ি দোয়া করে দেখি। না না আলহামদুলিল্লাহ, আমার নানার জন্য বেশি বেশি দোয়া করবেন, সকলে বলে আমিন। ইনি গ্রামের মোটামুটি সব জায়গাতেই মানে প্রধান ভূমিকার একটা দায়িত্ব রাখেন এই বয়সে। তো এই সম্মান কে দিয়েছে? আরো জোরে বলি কে? এতদিন যারা এই ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে পরিচালনা করেছে, এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমি অনুরোধ করে যাব, আপনারাই পরিচালনা করেন। আলহামদুলিল্লাহ, আপনারাই পরিচালনা করেন। হ্যাঁ, এখানে কিছু সংযোজন বিয়োজন হতে পারে, সমস্যা নাই, তবে মূল ভূমিকায় আপনারা থেকে যাবেন, এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহ, সবাই বসে পড়ি, দোয়া হবে। এইদিকে আসেন, সবাই এইদিকে আসেন, এইদিকে অনেক জায়গা আছে। আপনারা কে এবারে দাঁড়া আছেন দেখবারই পারল না আমি। ওইদিকে কোনো আলো নাই, ওরা কি যে করছে, সিমটি করছে না কি করছে আল্লাহ ভালো জানে। এইদিকে সবাই, এইদিকে, ওইদিকে দাঁড়া থাকলে বিশৃঙ্খলা হবে। কোরআনের এই মাহফিল থেকে যদি ডিসিপ্লিন শিখতে না পারি, তাহলে আমাদের জন্য এটা দুর্ভাগা। কথা ঠিক কিনা? কোরআন আমাদেরকে ডিসিপ্লিন শিখায়, এজন্য আমরা সবাই বসে যাব, সুশৃঙ্খল ভাবে বসে থাকবো, দোয়া হবে। দোয়ার মধ্যে কাম হবে নাকি? সবাই যার যার জায়গাতে দোয়া করবেন, দোয়া করতে করতে কবুল হয়ে যাবে, বুঝেননি? দোয়া করতে করতে কবুল হয়ে যাবে, দোয়ার মধ্যেই কাম হবে। চোখ মেলাবেন না, কেউ চোখ মেলা দেখবেন না। আবার অনেকে ঠাসি দেয়া দেখে, আরেকজনা করছে কে রে খোয়া পড়েনি, এটি কোনো খোয়া নাই, খোয়া নাই। যদি ঠাসি দেন খবর হয়ে যাবে, কিন্তু মাছের কাঁটা আছে। আল্লাহ, সবাই চলে আসি বাবা এইদিকে।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا رحمن الرحيم ওগো মাবুদ আপনি আসমানের মালিক মাবুদ আমি হতভাগা গোলাম আয় আল্লাহ তাআলা আপনার দিনদার মুহিব্বিন গোলামদেরকে নিয়ে মাবুদ আপনার লালিশান দরবারে দোকানে হাত উত্তোলন করেছি রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আমাদের গুনার দিকে না তাকাইয়া আয় আল্লাহ তাআলা আপনার রহমানুর রহিম নামের ওসিলা করে আপনার গফুরুর রহিম নামের ওসিলা করে আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করিয়া দিন রব্বুল আলামিন মাবুদ কত গুনাহ করেছি রে মাবুদ দিনের আলোতে রাতের অন্ধকারে কত পাপের কাজ করেছি মনে করেছি দুনিয়ার কেউ দেখলো না কিন্তু আপনার চোখ তো ফাঁকি দেওয়া সম্ভব না রব্বে কারীম মেহেরবানি করিয়া আয় আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে গুনাহগার বলে লক্ষ কোটি মানুষের সামনে যেন ডাক দিও না মাবুদ গো যদি লক্ষ কোটি মানুষের সামনে আমার গোপন গুনাহগুলো যদি তুমি ওপেন করে দাও লক্ষ কোটি মানুষের সামনে আমরা বেইজ্জত হয়ে যাব বড় অপমানিত হয়ে যাব বড় অপদস্থ হয়ে যাব মেহেরবানি করিয়া আজকের এই মাহফিল থেকে আমাদেরকে মাফ করিয়া দিন আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি রব্বে কারীম মঞ্চ উপবিষ্ট আমার নানা ভাই আমার সঙ্গে হাত তুলেছে আমার চাচা জনেরা হাত তুলেছে আমার সামনে উপবিষ্ট আমার কলিজার টুকরা বাবা সহ অনেকে হাত তুলেছে বিভিন্ন এলাকা থেকে আগত আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা মুসলমানেরা হাত তুলেছে মানুষেরা যারা আমাকে ভালোবাসে মোহাব্বত করে মাবুদ যুবক ভাইরা হাত তুলেছে মেহেরবানি করিয়া যার হাতটুকু আপনার দরবারে পছন্দ হয় সে হাতের ওসিলা করে আজকের দোয়াখানাকে কবুল আর মঞ্জুর করিয়া নিন রব্বুল আলামিন মিরপাড়া গ্রামে আয় আল্লাহ তাআলা আপনার যে খাস গোলাম ঘুমিয়ে রয়েছে যার ওসিলা করে আজকের এই মাহফিলের আয়োজন করে রয়েছে মাবুদ তার কবরের আর রুহের উপরে এই সওয়াবগুলো পৌঁছাইয়া দিন আয় আল্লাহ তাআলা তিনি সহ এই গ্রামে যত মানুষ ঘুমিয়ে রয়েছে নারী পুরুষ শিশু বাচ্চা সহ আয় আল্লাহ তাআলা তাদের বাড়ি আছে তাদের গাড়ি আছে তাদের পুকুর আছে জায়গা জমিন আছে কিন্তু কে ব্যবহার করতেছে কবরবাসী আর জানে না রব্বুল আলামিন মেহেরবানি করিয়া ওই সমস্ত কবরবাসীদেরকে মাফ করিয়া গ্রামে চাঙ্গুইর গ্রামে যত কবরবাসী রয়েছে সমস্ত কবরবাসীদেরকে মাফ করিয়া দিন আয় আল্লাহ তাআলা মিরপাড়া গ্রামের মধ্যে চাঙ্গুইর গ্রামের মধ্যে যত অসুস্থ মানুষ রয়েছে সবাইকে আপনি সুস্থতা দান করিয়া দিন অভাবগ্রস্ত যারা রয়েছে অভাব দূর করিয়া দিন ঋণগ্রস্ত যারা রয়েছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করিয়া দিন আয় আল্লাহ তাআলা মাবুদ মেহেরবানি করিয়া মুমূর্ষু অবস্থায় যারা বিছানায় পড়ে রয়েছে রব্বুল আলামিন তাদেরকে আপনি সুস্থতা দান করিয়া দিন সন্তান সন্ততির মধ্যে যারা অসুস্থ রয়েছে সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দিন আয় আল্লাহ পাক আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতি নাই রে মাবুদ আপনি আমাদের মালিক আমাদের সৃষ্টিকর্তা আয় আল্লাহ তাআলা আমরা দুনিয়ার মানুষের কাছে হাত পাততে লজ্জা পাই কিন্তু আপনার কাছে হাত পাততে আমরা সন্তুষ্ট বোধ করি রে মাবুদ মেহেরবানি করিয়া মাবুদ যে যে আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের মনের নেক আশাগুলোকে পূর্ণ করিয়া দিন আয় আল্লাহ তাআলা যে যে আশা নিয়ে আজকে দান খয়রাত করেছে প্রত্যেকের দান খয়রাতগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নিন যারা মা বাবার উদ্দেশ্যে দোয়া চেয়েছে মা বাবাকে মাফ করিয়া দিন সন্তানদের উদ্দেশ্যে দোয়া চেয়েছে সন্তানদেরকে কবুল করে নিন আয় আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে আপনি দ্বীন ইসলামের প্রেমিক বানায়া দিন দ্বীন ইসলামের কর্মিক বানায়া দিন দ্বীন ইসলাম কোরআন হাদিস মেনে চলার তৌফিক দান করিয়া দিন লেখাপড়ার প্রতি মন মানসিকতা তৈরি করিয়া দিন আয় আল্লাহ তাআলা যারা পরীক্ষার্থী রয়েছে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ করিয়া দিন রব্বুল আলামিন যারা চাকরির প্রত্যাশিত ভাই বোন রয়েছে সকলের চাকরির সুব্যবস্থা করিয়া দিন আয় আল্লাহ তাআলা
মাবুদ, মাবুদ গো, এই মাহফিল যারা প্রতি বছর পরিচালনা করে, এই ম্যানেজমেন্টকে আমার চাচা জানদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। রব্বুল আলামিন আগামীতেও তারা যেন পরিচালনা করে সেই প্রত্যাশা রাখি মাবুদ। মেহেরবানি করিয়া তাদের ভুল ভ্রান্তি যদি থাকে মাফ করিয়া দিন। যা কিছু নেক কাজ করেছে মাবুদ আপনার দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ তাআলা এই গ্রামের মধ্যে বিবাহযোগ্য সন্তান যাদের ঘরে রয়েছে বিবাহের ব্যবস্থা করিয়া দিন। আয় আল্লাহ তাআলা এই গ্রাম সহ আমার গ্রাম আশেপাশে যত গ্রামের প্রবাসী ভাই বোন রয়েছে মাবুদ তাদেরকে আপনি সহি সালামতে হালাল রুজি ইনকাম করার তৌফিক দান করিয়া দিন। আয় আল্লাহ তাআলা সোনাকেনা বাজার সহ মাবুদ সোনাকানিয়া বাজার সহ চাত্রাগাড়ি বাজার সহ সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করিয়া দিন। এই গ্রামের যত ব্যবসায়ী ভাই রয়েছে ব্যবসার মধ্যে বরকত দান করিয়া দিন। রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যারা এই মাহফিলকে পূর্ণতা দেওয়ার জন্য কষ্ট করে রান্না বান্নার কাজ করেছে মাবুদ তাদের পরিশ্রমগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ তাআলা যারা মেহমানদারির জন্য খানা পিনার ব্যবস্থা করেছে রব্বুল আলামিন জনাব জাহিদ সাহেব সহ তার বাড়ি, আয় আল্লাহ তাআলা তার ঘরে যারা বসার ব্যবস্থা করে দিয়েছে মেহেরবানি করিয়া তাদেরকে আপনি উত্তম রিজিকের ব্যবস্থা করিয়া দিন, হায়াতের মধ্যে বরকত দান করিয়া দিন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি, আয় আল্লাহ কার অন্তরে কি নিয়ে আশা হাত তুলেছে মাবুদ আপনি ভালো জানেন। আয় আল্লাহ যে যে আশা নিয়ে হাত তুলেছে মাবুদ প্রত্যেকের আশাগুলোকে পূর্ণ করিয়া দিন। আজকে আমাদেরকে আপনি ফেরত দিবেন না মাবুদ, এই আশা নিয়ে আমরা হাত নামাচ্ছি। আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিন। আয় আল্লাহ তাআলা রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত খানাকে পৌঁছাইয়া দিন। আয় আল্লাহ তাআলা আমাদের মা বাবা যাদের বেঁচে আছে মা বাবাকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করিয়া দিন। আমার মা বাবাকেও সুস্থতা দান করিয়া দিন। রব্বুল আলামিন যার যে আশা রয়েছে আশাগুলোকে পূর্ণ করিয়া দিন। বাংলার জমিনে একটা সময় কোরআন কায়েম হয়ে যাবে মাবুদ, দিন বিদায়ী লগ্নে ঈমান আমল নিয়ে মাবুদ আমাদের মুখে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।